হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূল থিম বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখব চাইনিজ ভাষার এসএসকে লেভেল 2 সর্বশেষ যে আমাদের এপিসোড, এই এপিসোড নিয়ে আজকে আমরা আলোচনা করব। মাত্র 5 মিনিটেই 10টি চাইনিজ ভোকাবুলারি ওয়ার্ড কিভাবে আয়ত্ত করতে হবে এবং বাংলা ভাষার মাধ্যমে কিভাবে আমরা শিখব, সহজ পন্থা এবং সহজ উপায়ে আজকে আমরা শিখে নেব বাংলা ভাষার মাধ্যমে, অর্থাৎ মাতৃভাষায় কিভাবে চাইনিজ ভাষা শিখতে হয়। মাত্র 5 মিনিটেই 10টি ভোকাবুলারি ওয়ার্ড আজকে আমরা শিখে নেব। সো যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন বা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো বাটন অন করে দিয়ে বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, লেটস স্টার্ট নাও। প্রথমত আমরা শিখে নিব মে অথবা পসিবল। এর চাইনিজ হচ্ছে খ না, খ খ না, খনাং। খনাং মানে হচ্ছে সম্ভব বা সম্ভবত, ইংলিশ হচ্ছে মে। খনাং, খ না, খনাং মানে হচ্ছে সম্ভব বা সম্ভবত, ইংলিশ হচ্ছে মে বা অথবা পসিবল। তারপর আমরা শিখে নিব খু আই, খু আই, খুয়াই মানে হচ্ছে দ্রুত, ফাস্ট। ফাস্ট 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 মানে কি? দ্রুত। সো যখন আমরা কোনো কিছু প্রতিযোগিতা কম্পিটিশন করি তখন আমরা দ্রুত দ্রুত দৌড়াও, দ্রুত দৌড়ো। হ্যাঁ, সো এই যে দ্রুত, এর চাইনিজ হচ্ছে খোয়াই। খোয়াই মানে হচ্ছে দ্রুত, ইংলিশ হচ্ছে ফাস্ট। তারপর আমরা শিখে নিব মান। মান, মান মানে কি? মান মানে হচ্ছে ধীর, ইংলিশ হচ্ছে স্লো। লোকটি খুব স্লো। এই যে মান তখন আমরা ব্যবহার করবো থাসি হেন হাউ মান রেন, থাসি হেন মান রেন, লোকটি খুব স্লো বা ধীর গতিতে। তারপর হচ্ছে ইউএন। ইউএন, ইউএন মানে হচ্ছে দূরে। ইউএন মানে হচ্ছে দূরে। যেমন আমার এখান থেকে ঢাকা শহর অনেক দূরে, আমার এখান থেকে চিটাগং শহরটা অনেক দূরে। এই যে দূরে, ফার, ইংলিশ হচ্ছে ফার মানে হচ্ছে কি? দূরে। ইউএন, ইউএন মানে হচ্ছে দূরে, ইংলিশ হচ্ছে ফার। তারপর আমরা শিখে নিব কাছে। দূরে যেহেতু আছে, এর বিপরীত যে ওয়ার্ড সেটা হচ্ছে কাছাকাছি বা কাছে। এর চাইনিজ হচ্ছে জিন। জিন, জিন মানে কি? জিন মানে হচ্ছে কাছে, ইংলিশ হচ্ছে ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে কাছে। তারপর আমরা শিখে নিব চাইনিজ ভাষা যে আমরা যখন আমরা কোনো কিছু যখন আমরা খাই, সুস্বাদু। সুস্বাদু চাইনিজ কি? সুস্বাদু চাইনিজ আছে হাও সি, হাও সি, হাউ সি। হাউ সি মানে সুস্বাদু, ইংলিশ আছে ডি ডিলিশিয়াস। সুস্বাদু, সুস্বাদু, খাবারটি খুব সুস্বাদু। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সুস্বাদু ব্যবহার করব। সুস্বাদু চাইনিজ আছে হাও সি। হাউ সি মানে হচ্ছে সুস্বাদু। এখন সুস্বাদু নয় যদি আসে তাহলে পু হাউসি, সামনে আমরা শুধু ব্যবহার করব পু। আর এটা, এই যে ওয়ার্ডটা আমাদের সম্পূর্ণ ঠিক দেবে, পু হাউসি মানে হচ্ছে সুস্বাদু নয়। তারপর আমরা শিখে নেব টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। ক্লান্ত চাইনিজ আছে লেই। লেই, লেই মানে হচ্ছে ক্লান্ত, ইংলিশ হচ্ছে টাইট। টাইট মানে কি? টাইট মানে হচ্ছে ক্লান্ত। তারপর আমরা শিখে নেব লম্বা। লম্বা চাইনিজ কি? লম্বা চাইনিজ আছে সাং। সাং, সাং মানে হচ্ছে লম্বা, ইংলিশ হচ্ছে লং। তো লম্বা যেহেতু আছে তাহলে খাটো চাইনিজ কি? খাটো চাইনিজ আছে আই। আই মানে হচ্ছে খাটো। এখানে অলরেডি আমি এখানে এইচএসকে 3 ওয়ার্ড। সো আমরা যেহেতু আলোচনা করতেছি এইচএসকে 2, আমরা পরবর্তীতে এটা শিখবো। তারপরেও আমি বলে দিচ্ছি সাং মানে হচ্ছে লম্বা, ইংলিশে লং। আর আই মানে হচ্ছে খাটো। আর শর্ট যেটা, ইংলিশে হচ্ছে শর্ট, বাংলায় হচ্ছে খাটো। তারপর হচ্ছে সিন। সিন, সিন মানে কি? সিন মানে হচ্ছে নতুন, ইংলিশ হচ্ছে নিউ। যেমন হ্যাপি নিউ ইয়ার। সো সিনিয়র কোয়ালা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, এই যে নতুন, যে কোনো জিনিস যখন নতুন হবে, নিউ কালেকশন, নিউ ইয়ার, যে কোনো কিছু যখন নতুন হবে তখন আমরা এই শব্দটা ব্যবহার করবো সিন। সিন মানে হচ্ছে নতুন, ইংলিশ হচ্ছে নিউ। ওকে, তারপর আমরা শিখবো কি? গুই অথবা কুই। কুই, কুই, কুই মানে হচ্ছে দামি, ইংলিশ হচ্ছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। তাহলে দামি যেহেতু থাকে অবশ্যই সস্তা আছে। সস্তা চাইলে ফিয়ান ই। ফিয়ান ই, ফিয়ান ই মানে হচ্ছে সস্তা। ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে চিপ। চিপ মানে হচ্ছে সস্তা। ওকে, সো মাত্র 5 মিনিটেই, মাত্র 5 মিনিটেই কিন্তু আমরা চাইনিজ 10টি ভোকাবুলারি ওয়ার্ড এখানে আমরা কিন্তু শিখে নিলাম। সো 10টি ওয়ার্ড কিভাবে আমি দেখে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10, মাত্র 10টি চাইনিজ ওয়ার্ড মাত্র 5 মিনিটে কিন্তু আমরা শিখে নিলাম। সবচেয়ে মজার বড় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু চাইনিজের যে ফিনিং, চাইনিজের ফিনিং এখানে রয়েছে।
পাশাপাশি এই ফিলিং যাতে আমরা উচ্চারণ করতে পারি বাংলা ভাষার মাধ্যমে, খুব সহজ যে পন্থা বা পদ্ধতি, এটা আমি উচ্চারণ এখানে অলরেডি লিখে রাখছি, এবং অর্থ এবং ইংলিশ, বাংলা, ইংলিশ অ্যান্ড চাইনিজ পাশাপাশি উচ্চারণ সহকারে। এই জন্যই এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং খুব সহজেই মাতৃভাষার মতো করে বাংলা ভাষায় যারা কথা বলতে পারে, মাতৃভাষায় যে কোনো মানুষ যারা বাংলা বোঝে বা বাংলা লিখতে পারে, বলতে পারে, তারাও কিন্তু চাইনিজ ভাষা কিন্তু শিখতে পারে। এটা একটা বিদেশি ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা হলেও বাংলা ভাষার মাধ্যমে আমি চাইনিজ ভাষা শেখাচ্ছি গোটা বিশ্ব থেকে, যে কোনো জায়গা থেকে, গোটা বিশ্ব থেকে। আমি বললাম এজন্যই যে আপনি ঘরে বসে কিন্তু, যদি বিদেশে থাকেন, বিদেশেও কিন্তু ঘরে বসে কিন্তু ক্লাস করতে পারবেন সশরীরে, ঘরে বসে, কোনো প্রতিষ্ঠানে না গিয়েও কিন্তু আপনি ক্লাসটা করতে পারবেন অনলাইনে ঘরে বসে। 100% রিয়েল এবং অথেন্টিকভাবে ক্লাস করে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে পারবেন। এমন একটা প্ল্যাটফর্ম আমি খুলে রাখছি যেখানে আপনি প্রতিষ্ঠানে একটা গিয়ে আপনার যেমন শিক্ষকের সাথে কথা বলতে হবে, শিক্ষকের সাথে গিয়ে কথা বলতে হবে এবং ক্লাস করতে হবে, বুঝে নিতে হবে, সেম ভাবে কিন্তু ঘরে বসে আপনি এখানে কিন্তু ফিজিক্যাল ক্লাস করবেন। কোনো জুম অ্যাপসের মাধ্যমে আমি ক্লাস নিচ্ছি না, এককভাবে পার্সোনাল ওয়াইজ ক্লাস নিচ্ছি। হোয়াটসঅ্যাপ, ইমো, উইচ্যাট অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যবহার করে আপনি কিন্তু ক্লাসটা করতে পারবেন ঘরে বসে। এটা বাংলাদেশের 64টি জেলা থেকে, যে কোনো জায়গা, গ্রাম কিংবা শহর নয়, যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, এবং যে কোনো বয়সের মানুষ, ছেলে মেয়ে নারী পুরুষ, যে কোনো বয়সের মানুষ, যে কোনো সেক্টরে আছেন যারা, এবং যারা বিদেশে অবস্থান করতেছেন, যারা প্রবাসে আছেন, প্রবাসে যারা বিভিন্ন সেক্টরে জব করতেছেন বা জব সেক্টরে নতুনভাবে ইনভলভ হচ্ছেন, তারাও কিন্তু চাইনিজ ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে পারেন। সো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যার অভিনন্দন জানিয়ে আজকের যে মূল থিম আলোচনা এসএসকে লেভেল 2 এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।